নমস্কার, কেমন আছো সবাই? আমি নমিতা, আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। আজকে শুধু বরের জন্য চাটা করলাম, আদা কাঁচা হলুদের চাটা। যেহেতু আমি খাবো না, আজকে উপোস আছি, ছেলেও উপোস আছে, আমিও উপোস আছি। বর পুজো করেছে, কিন্তু নিরামিষ খেয়ে পুজো করেছে আর কি। তো সবাই সবটা তো পারে না, কিন্তু পুজো করেছে। যাই হোক, সকালে টিফিনে আজকে পরোটা আর অফ ক্যামেরা একটা ভাজা করেছি। তো এটা দিয়ে টিফিন করবে। বর একা খাবে না, যেহেতু বাড়িতে দুজন রাজকন্যা আছে, তো ওরা তো খাবে। তো ওদের জন্য করে নিয়েছি, তো ওদেরকে একসাথে সবাইকে দিয়ে দেবো আর কি, ওরাও খাবে। ওরা তো উপোস করেনি, তো মা মেয়ে দুজনের মধ্যে কেউই উপোস করেনি, তো ওরা তো খাবে। আর ওদেরকেও মানে বরের সাথে দিয়ে দিয়েছি। মানে চারদিকে কিন্তু একটু আওয়াজ হচ্ছে, যেহেতু মানে পুজো তো হয়ে গেছে কালকে, আজকে ফাংশান হচ্ছে, আবার গানও মাইকও চলছে। তো ওদেরকে খাবারটা দেখো, দুজন রাজকন্যা বসেছিল কি সুন্দর, ওদেরকে খাবারটা দিয়ে সোজা চলে এলাম, বারান্দাটা একটু ধুয়ে দেব। একটা কথা আছে না, যে কোনো কিছু আক্ষেপ করতে নেই, কেননা একজনের বাড়িতে একজন থাকতেন আর কি। তো এটা গল্পটা শুনেছিলাম। তো শিক্ষিকাটা মানে কথা একটা আছে না, সব শিক্ষক আর শিক্ষক আর শিক্ষিত হতে পারে না। তো উনি একদিন গল্প করেছিলেন যে ওনার বোনের ছেলে মেয়ে নেই, বোনের বাড়িতে বোনের বউ দুজনেই ব্যাংকে চাকরি করতেন। তা এখন করেন কিনা ঠিক জানি না, এটা 3-4 বছর আগে গল্পটা করেছিলেন। যে কোনো কিছু আক্ষেপ করতে নেই, কেননা বোনের তো ছেলে মেয়ে নেই, আর বোনের বাড়িতে যিনি থাকতেন, তো ওনার 3টে বাচ্চা, তো 3টে বাচ্চা মুখে হাসি ফোটানোর জন্য মানে উনি কাজ করতেন। তো এটি মানে বোঝাতে চেয়েছিলেন যে কোনো জিনিসে আক্ষেপ করে মানে করতে নেই। তো মানে যিনি কাজ করতেন তার তো 3 সন্তানের জন্য দেখো একটু পরিষ্কার করে একটু মানে মুছে নিচ্ছে। আমাদের মেয়েদের কিন্তু মানে এমনটাই হয়, একদিকে কাজ করতে গেলে আরেকদিকে চোখ পড়ে যায়। তো ওদিকটা পুরো পরিষ্কার করে কিছু কাপড় ছিল, এগুলো কেচে নিয়েছে। উপোসের দিন না কাজ করতে কিন্তু ভালোই লাগে, উপোস করে পরের দিন শরীরটা ছেড়ে দেয়, পরের দিন যাতে মানে করতে না হয়, না আজকে যতটা পেরেছি ততটা করে নিয়েছি আর কি। তো যেটা বলছিলাম, তো উনি ওই শিক্ষিকা কথাই বলছি, যে সব শিক্ষক তার মানে শিক্ষিকা হোক আর শিক্ষকের, সব শিক্ষক শিক্ষিত হতে পারে না, এটা মানে দেখলাম। স্নান করে সোজা চলে এলাম, রান্না করে নেব। বর একা খাবে, তো বরের জন্য শুধু রান্না করে নেব। তো এত খারাপ লেগেছে না, এটা আমি মানে ভয়েসটাও দিতে পারছি না, সত্যি খুব খারাপ লাগছে আজকের দিনটা এত খারাপ লেগেছে। তো উনি গল্প করেছেন, যেটা বললাম এতক্ষণ, যে ওনার সব মানে কিছু নিয়ে আক্ষেপ করতে নেই, যে কার মানে সবাই তো সব কিছু আর পায় না। তো যেটা আছে সেটা নিয়ে মানে থাকতে হয়, বা সেটাকে মানে এক কথা হলো উনি বুঝিয়েছেন যে মেনে নেওয়া, মানিয়ে নেওয়াটাই মানে বেটার আর কি, সেটাই বুঝিয়েছিলেন। তো আজকে যেটা উনি দেখো একটু গরম মশলা দিয়ে দিলাম, সোয়াবিন করেছিলাম বরের জন্য, আর ডাল করেছি। তো যেহেতু একাই খাবে, তো ওই জন্য ওর জন্যই শুধু করেছি। আর সোয়াবিনটা দেখো হয়েও গেছে, গরম মশলা দিয়ে করে নিলাম। আর একটু কুমড়ো ফুলের, সেদিন তো মানে কুচিয়ে করেছিলাম, আজকে বেগুনি মতন ভেজে দিচ্ছি, ওইটাই করে খাবে আর কি। তো জিজ্ঞাসা করেছিলাম, তো বলে এইভাবেই করে দিতে, তো আজকে এইভাবেই করে দিচ্ছি। তো খাওয়া দাওয়া করে মানে দিয়ে দেবো এখন, খাওয়ার সময়ও হয়ে গেছে। এখন দুপুরে খাওয়া, বিড়াল ওদেরকেও খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন বরকেও খাওয়া দিয়ে দেবো। আমাদের কালকের থেকে নিরামিষ চলছে, তো পরের দিনও নিরামিষ থাকবে, কেননা অমাবস্যা, আবার তারপরের দিনও মঙ্গলবার। তো দেখো সোজা সন্ধ্যে চলে এলাম, এখন শাড়ি পরে নিয়েছি, শাড়িটা এখন খুব কম পরা হয়, এই জন্য শাড়ি এখন পরে নিয়েছি। বিকেলে পুজোটা মানে মন্দির যাওয়ার আগেই, বাড়িতে পুজো দেওয়ার আগে শাড়িটা পরেছি আর কি। তো পরে পুজো দেওয়া হয়ে গেছে, বাড়িতে বরই করেছে আর কি। তো ও শিবলিঙ্গকে আজকে মানে অভিষেকটা ওই করেছে, করার পর পুজো দিয়ে দিয়েছি, পুজো দিয়ে সোজা মন্দিরে যাব। এখন সন্ধে দিয়ে দিচ্ছি, তো সন্ধে দিয়ে তারপরে মন্দিরে যাব। মন্দিরটা বাড়ির কাছে, তো চারদিকে কিন্তু বাজিও ফাটছে, আবার গানও বাজছে, তো এর মধ্যে ভয়েসটাও দিতে হচ্ছে।
মানে প্লিজ একটু মানিয়ে নিও। যাই হোক, কালকেও কিন্তু আমি ভিডিওটা কালকে দেওয়ার ডেট ছিল, কালকে আর দিতে মানে পারলাম না, কেননা এত গান চারদিকে বাজছিল। ওই জন্য ভাবলাম আজকে একবারে মানে পুজোটাও দিয়ে দেবো আর কি। তার জন্যই দেখো মন্দিরে এসেছি, মন্দিরটা সাজিয়েছে সুন্দর, কিন্তু বিশাল লাইন ছিল, লম্বা লাইন। লাইনে তো আমারও দাঁড়াতে হবে, সে সময় মতন দাঁড়িয়ে গেছি লাইনে। এদিকে টিভি চালিয়ে দিয়েছে, কেন বলো তো, যেহেতু খেলা চলছে, তো সবাই তো খেলা দেখবে, ওই জন্য খেলা দেখতে দেখতে সবাই মানে যারা খেলা পছন্দ করে তারা খেলা দেখবে আর কি। ওই জন্য টিভিটাও চালিয়ে, যেহেতু ক্লাব আছে, ক্লাবের ছেলেরা সব তো ক্লাব মানে খেলা দেখবে। তো আমিও লাইনে দাঁড়িয়েছি, মানে এই ভদ্রমহিলাটা এত সুন্দর শোনাতে পারিনি, এত সুন্দর মানে মৃত্যুঞ্জয় মন্ত্রটা বলছিলেন না, এত ভালো লাগছিল। তার জন্য একটু মানে যদিও আমি মানে আওয়াজটা দিইনি, বলা যায় না, না কপিরাইট যদি চলে আসে, ওই জন্য আর দিলাম না। যাই হোক, কিন্তু খুব সুন্দর মন্ত্রটা বলছিলেন, ভালো লাগছিল। আর এদিকে দেখো মানে ঠাকুরমশাইয়ের ছেলে, উনি সবাইকে ফটো, এখানে যেটা বলছিলাম যে মানে যে শিক্ষিতার কথা বলছিলাম, দেখো একটা তার আগে না একটা বাচ্চা মেয়ে দিয়েছিল পুজোটা, তো দেওয়ার সঙ্গে সঙ্গে উনি এসে এত ইয়ে করলেন না, সব মানে সব ফেলে দিতে চাইছেন। তো ঠাকুরমশাই বলছিলেন যে আপনারা পুজোটা দিয়ে দিন, তারপরে আমি পরিষ্কার করে দিচ্ছি। কিন্তু উনি মানছেন না আর কি। উনি বাচ্চা মেয়েটাকে না এত মানে এত কটু কথা বলেছেন না, আমার বাচ্চাটা কেঁদেই ফেলেছে মেয়েটা। মানে খুব জোর হয়তো 10-12 বছরের মেয়ে হবে, মার সঙ্গে এসেছিলো। তো মেয়েটা পুজো দেওয়া মানে আগে দেবে, মার সঙ্গে দেবে না, ও আলাদা করে দেবে। আর বাচ্চা মেয়েদের বাচ্চাদের যা হয় একটু দাবি তো থাকতেই পারে, মার সঙ্গে দেবে না, ও আলাদা দেবে, তো একটু সময় লাগবে। তো শিক্ষিকার তো ওনার সময় হচ্ছে না, তো যেইটা হয় আর কি। তো এত মানে এত খারাপ লেগেছে না, মেয়েটা কেঁদে, বাচ্চাটা কেঁদেই ফেলেছে, আমার খুব খারাপ লেগেছে। তো আমি ভাবলাম উনি এত শিক্ষিত, দেখুন ঠাকুরমশাই তারপর কিন্তু ঠিক পরিষ্কার করে দিয়েছেন, তারপরে কিন্তু সবাই পুজো দিয়েছে সুন্দর মতো। তো দেখো দেখতে মানে সবার সাথে একটু শেয়ার করলাম, শিবলিঙ্গটা দেখো কত দারুণ লাগছে না, মানে দুধে দইয়ে সব মাখাতে এত এত সুন্দর লাগছে এই দৃশ্যটা, এত ভালো লাগছিল, ওই জন্য একটু শেয়ার করলাম। উনি ঠাকুরমশাই বারবার বলছেন যে এই মানে আপনারা দিয়ে দিলে তারপরে আমি পরিষ্কার করে দিচ্ছি, আর তার মধ্যে পুজো টুজো দিয়ে আমি জাস্ট মানে দিতে হয় দিয়েছি আর কি। তো দিয়ে তারপরে বসে গেছি ইয়েতে অঞ্জলি দিতে, অঞ্জলি দিয়ে পরের দিন চলে এলে, যেহেতু আজকে আমাবস্যা, মন্দিরে যাই। তো মন্দিরে যাওয়ার পর দেখলাম এখানেও সুন্দর সাজিয়েছে, একটু দর্শন করলাম, তোমাদের সাথেও একটু শেয়ার করলাম। এত মানে বাচ্চা মেয়েটাকে এত ইয়ে করে বলেছে না, আমার এত খারাপ লেগেছে। তখনই আমি নিজে নিজে বলছি যে মন্দিরে চলে এলাম, আজকে যেহেতু আমাবস্যা পুজো হবে, তো মন্দিরটা মানে ওখানে সাজানো গুজানো হচ্ছে, ভদ্রমহিলাই থাকেন, উনি সবটা মানে গুছিয়ে দেন আর কি ঠাকুরমশাইকে। আর দেখো মাকে কি সুন্দর লাগছে না, সাজিয়েছে আজকে, লাল মালা পরেছে, দেখতে দারুণ লাগছে। এবং ঠাকুর পুজো দেখতে তো আমাদের ভালোই লাগে, ভোগ দর্শনও করে নাও, ভোগ দর্শন করা তো ভালো। আর মাকেও কত সুন্দর লাগছে দেখতে। আজকে যেহেতু এখান থেকে 7 দিন এখানে মেলাও বসে, যেহেতু শিবরাত্রির 7 দিন আর কি মেলা বসে, মেলাও চলে। আর এইবার 7 দিন থাকবে না, যেহেতু পরীক্ষা শুরু হয়ে গেছে। আর এখানে দেখো কিছু, এখানে কিন্তু আগে আসতাম, এখানে এসে কিন্তু আগে জল দিতাম, এখানে কিছু এখানে সাজায় আর কি, জল দিতাম। আগে এত দূর আসতে হতো, বেশ কিছুটা দূর আসতে হতো, এখন কিন্তু যেহেতু বাড়ির কাছে হয়ে গেছে, এখন শিবলিঙ্গ মন্দিরটা এখন আর এখানে আসি না। আর বিয়ে পর কিন্তু এখানেই মানে আজকে তো 3 বছর হয়েছে আর কি বাড়ির কাছে দিই। আর বিয়ে পর কিন্তু এখানেই আসতাম, এখানে এসে কিন্তু বাবার মাথায় জল দিতাম, মানে যেটা করতাম বাবার মাথায় এসে দিতাম। বছর মানে এমনি তো আসা হতো না হতো, বছরে 2বার তো আসতাম, যেহেতু নীল ষষ্ঠীর দিন আর শিব চতুর্দশীর দিন, দুদিন কিন্তু এখানেই আসতাম। এখন আর আসি না, যেহেতু বাড়ির কাছে হয়ে গেছে। আর দেখো কি সুন্দর সাজিয়েছে, সেই পরিবার ভালো লাগছে দেখতে। মানে এখন এগুলো করেছে, আগে কিন্তু এগুলো হতো মানে দেখতাম না, তখন এতটা করতো না এগুলো। এখন যত দিন যাচ্ছে তত উন্নত হচ্ছে, এখন সুন্দর সুন্দর করে সাজায়, দেখতেও বেশ ভালোই লাগে।
কত সুন্দর সাজিয়েছে না, চারদিকে অনেক সুন্দর সাজিয়েছে, বেশ সুন্দর লাগছে দেখতে। এটা কালকে আসলে আরও ভালো লাগতো, কালকে মানে আসতে পারিনি, কালকে ওখানে পুজো দিয়ে কালকে এতটা খারাপ লেগেছে না, বাড়িতে এসেও মানে বলছিলাম যে আমি তো চিনি শিক্ষিকাকে, তো বড়ও চিনে, তো বরের সাথেই কথা বলছিলাম যে শিক্ষিকা এত সুন্দর মানে কথা বলেন, এত সুন্দর জ্ঞান দেন, আজকে এতটা মানে, তো আমার বর বলছে হয়তো বয়স হয়ে গেছে ওই জন্য হয়তো মাথায় কাজ করছে না। যাই হোক, খারাপ লাগছিল, কিন্তু বাচ্চা মেয়েটাও তো কোনো দোষ নেই, তো বাচ্চারা তো ওনটা বলতেই পারে, উনি বুঝিয়েও বলতে পারতেন, যেটা হয় আর কি। আমার কিন্তু খুব খারাপ লেগেছে যে বাচ্চা মেয়ে মানে মেয়েটাকে অত খারাপ মানে এত বাজে কথা বলেছে না। কথা বলার মধ্যে তো মানে কথা একটা আছে না, একটা কথার দ্বারা মানে ভালোবাসা দেওয়া যায়, আবার একটা কথার দ্বারা ভালোবাসা ভাঙাও যায়, সেটাই হলো কথা। কি ভালো লাগছে না দেখতে, তো দেখে বেশ ভালোই লাগছে। তো মেলায় ঢুকে গেলাম, যদিও মেলা আজকে নিরামিষ, যে আমরা মেলাতে কিছু খাবো না। আর মানে বর কিছু কিনবে বলেছিল, একটা কড়াই কিনবে, লোহার কড়াই কিনবে বলেছিল, মেলায় যদি ঠিকঠাক মতন পায় তাহলে কিনবে। দেখেছে কিন্তু ওর পছন্দ হয়নি দেখে কেনা হয়নি, বললো পরে একদিন এসে আবার দেখবো, যে উনি যার কাছে বলেছে উনি বলছে পরে 3-4 দিন পরে আসবেন, তাহলে আরও কিছু কালেকশন করবো আর কি। কিন্তু মেলা বেশি দিন থাকবে না, যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে গেছে, ওই জন্য মেলা বেশি দিন থাকবে না, সেটাই বলছিল আর কি। তো মেলা দেখতে তো আমাদের সবারই ভালোই লাগে, ঘুরতেও ভালো, কিনি আর না কিনি, কিন্তু দেখতেও ভালো লাগে, ঘুরতেও কিন্তু বেশ ভালোই লাগে। তো এই জন্য ঘুরেও নিলাম, একটু দেখেও নিলাম। আর যদিও এখনও লোকজন তেমন আসেনি, বেশি রাত হয়নি, তো রাত হলেই আসবে। তা আমরা তো সন্ধ্যা রাত্রি গেছি, যেহেতু পুজো দেব, তো ওখানটাই সঙ্গেই আর কি, মায়ের মন্দিরে উল্টো দিকে। তো কুকুরও এসছে দেখো মেলা দেখতে। তো মেলা দেখা তো অধিকার সবার আছে, তাই না, মানুষেরও আছে, পশুদেরও আছে। তো যেহেতু মন্দিরে উল্টো দিকে, মাঠটা বিশাল মাঠ, এটা এখনই আসে আর কি, এটা আর কি মেলাটা প্রতি বছরই হয়। তো প্রতি বছরের মতন এবছরও হয়েছে, কিন্তু লোকজন তেমন ভিড় হয়নি, পরে হয়তো আসতে পারে। আর যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষাও চলছে, সেটাও একটা ব্যাপার আছে, আমরাও মেলাটা একটু ঘুরে নিই। তো আমাদের সাথে সাথে তোমরাও দেখে নাও মেলা। মেলা দেখতে কিন্তু সবারই ভালো, কিন্তু কত সুন্দর মানে নানা রকম কালারের ধূপকাঠি দেখলাম। তো আমি প্রথম দেখলাম ধূপকাঠি, কালারিং ধূপকাঠিটা প্রথম দেখলাম আর কি, মানে তাও বড় সাইজে, ছোট সাইজে দেখেছি, বড় সাইজটা প্রথম দেখলাম। আর এখানে দেখো কাঠের জিনিস মানে দেখছিলাম আর কি, একটা সিংহাসন দেখছিলাম, কিন্তু পাইনি। দেখো এই মানে কর্নারগুলির মধ্যে কী সুন্দর মানে বসে আছে, মানে টেডি বিয়ারগুলো দেখতে কিন্তু বেশ লাগছে, যদিও ডগ এগুলো। তা আমি একটু নাড়িয়েছি, দেখলাম বাঘ কী সুন্দর, কী কিউট লাগছে দেখতে। তো দুজনকে নাড়িয়েছি, ভাবলাম ও কেন বাদ যাবে, ওকে একটু নাড়িয়ে দিই। দেখতে কিন্তু মাথাগুলো নড়ছে না, দেখতে কিন্তু বেশ কিউট লাগছিল। তা আজকে মেলা দেখতে দেখতে কিন্তু মানে ব্লগটাও শেষ করব। তো কেমন লাগলো সবাই কমেন্ট করো। এই কড়াই কথা বললাম না, বর এখানে দেখছিল, তো কিন্তু ও দেখেছে, কিন্তু ওর পছন্দ হয়নি, মনের মতন হয়নি। যাই হোক, তা আজকে ব্লগটা এখানে শেষ করব। তো কেমন লাগলো সবাই কমেন্ট করো, ভালো থেকো, সুস্থ থেকো, সবাই যেন ভালো থাকে, সবার মধ্যে আমাদের মধ্যে যেন ঠাকুর ঈশ্বর মানে সুমতি দেয়, সেটাই ঈশ্বরের কাছে প্রার্থনা। এখন দেখি আস্তে আস্তে কয়েকজন এসছে মেলা ঘুরতে, 50 টাকার জিনিস যা কিনবে সব 50 টাকা। তো ওইটাই সেল বলছে, চেল্লাচ্ছিল যে যা নেবেন সব 50 টাকা। তো এগুলো দেখে আমরা বেরিয়ে পড়েছি, সোজা বাড়ি চলে এসেছি। এখন বাড়ির পথে সোজা চলে যাবো। দেখেন মানে বাড়ির পথে আসার পথে দেখলাম এখানে সুন্দর মাটির মূর্তি বিক্রি হচ্ছে, সব 100 টাকা করে, যেটাই নেবেন সেটাই 100 টাকা। দেখতে সুন্দর, কিন্তু নিলাম না। এগুলো বাড়িতে রাখা ঠিকঠাক মতো রাখতে না পারলে আর ভালো লাগে না, ওই জন্য এখন আর এগুলো নিই না। আগে অনেক নিয়েছিলাম, তারপরে এগুলো নষ্ট হয়ে যায়,
আর দেখো ভদ্রমহিলা, কত বয়স্ক ভদ্রমহিলা দোকানদারি করছে, দেখতে মানে বেশ লাগলো।